চারিদিকে শোনা যাচ্ছে মা দুর্গার আগমন বার্তা, আর এই আগমন বার্তাকে সারা কলকাতা শহরে ছড়াতে এসে গেছে জেডএস ফিল্ম প্রোডাকশনের আয়োজিত হোর্ডিং ও ব্যানার শুট। গত 29শে জুন নাইট স্টুডিওতে হলো উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রথম পর্বের ব্যানার শুট, যেখানে উপস্থিত ছিলেন বহু মডেল ও মেকআপ আর্টিস্ট। আমরা কথা বলে নিয়েছিলাম প্রত্যেক মডেল ও মেকআপ আর্টিস্টের সাথে, তারা কি বলছেন জেডএস ফিল্ম প্রোডাকশনের এই ব্যানার শুট প্রসঙ্গে। আসুন দেখে নিই। আপনিও যদি আগ্রহী হন তাহলে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন, কারণ এখানে কিডস, এলজিবিটিকিউ, ট্রান্সজেন্ডার সবাই অংশগ্রহণ করতে পারে। তোমার নাম? আচ্ছা, তুমি কোথা থেকে এসেছো? বারুইপুর। বাহ, তোমার এখন কোন ক্লাসে পড়া হয়? ক্লাস 2। আচ্ছা, তো তোমার এখানে এসে কিরকম লাগছে? খুব ভালো লাগছে। তুমি জানো তুমি এখানে কেন এসেছো? শুটের জন্য এত সুন্দর তোমাকে সাজানো হয়েছে। তুমি কি করলে? তুমি মডেলিং করলে। বাহ, আর তোমার মডেলিং করতে ভালো লাগে? ফটোশুট, মডেলিং কতটা ভালো লাগে? ভালো লাগে। তুমি বড় হয়ে কি হতে চাও? মডেল হতে চাও? তুমি মডেল হতে চাও, হ্যাঁ কি না? বলো, আমাদের মিডিয়াকে বলো। আর তোমার এই জেডএস ফিল্ম প্রোডাকশনে তোমার এই প্রথম কাজ, এখানে তোমার প্রথম। এর আগেও এসেছো? বাহ, কতবার এটা নিয়ে? এটা নিয়ে 2 বার। আবার আসবে আমরা ডাকলে এখানে? ঠিক আছে, থ্যাংক ইউ। মন দিয়ে পড়াশোনা করো, কাজ করো। আমি দীঘা ভীষণ ভালো লাগছে যে এক্সপিরিয়েন্স, এটা আমার ফার্স্ট শুটে হচ্ছে। এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। নেক্সট টাইম আরও ওখানে কাজ করার ইচ্ছে। অনেক আর এই নমস্কার, আমি হচ্ছে বিবি এলএলবি ল স্টুডেন্ট করতে এসেছি। আর এটা আমার প্যাশন, মডেলিং অ্যান্ড বিউটি কন্টেস্ট। আমি অনেক ন্যাশনাল বিউটি কন্টেস্ট করেছি, প্লাস ফটোশুটস অ্যান্ড কোডিং শুটস করতে। আর এটা আমার প্যাশন, আমি কোন জায়গা থেকে এসেছো? আমি কলকাতা থেকে এসেছি। তার সঙ্গে আমার ফার্স্ট কাজ দেশের সঙ্গে আমার ভীষণ ভালো লাগছে যে আমি এখানে আসতে পেরেছি। খুব ভালো লাগছে। এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স কোডিং শুটটা। আমার নাম সুপর্ণা সরকার, সল্টলেক থেকে। প্রফেশন তো আমি এককালীন ইভেন্ট ম্যানেজমেন্ট করতাম, বাট এখন কিছুই করি না, এখন হাউসওয়াইফ। আর মডেলিংটা করছি, ফটোশ্যুট করি, ব্যাস এটাই। থ্যাংক ইউ ওয়াসিম খানকে অ্যান্ড থ্যাংক ইউ জেডএস ফিল্ম প্রোডাকশনকে যে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য। আর অবভিয়াসলি আমি খুব এক্সাইটেড ছিলাম, মানে কয়েকদিন আগে তো প্রচণ্ড এক্সাইটেড ছিলাম যে কী করে ব্যানার শ্যুটটা হয় আর কি। তো অবভিয়াসলি আজকে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো, খুব ভালো। আমার নাম রিয়া চক্রবর্তী, আমি বেহালা থেকে আসছি। কর্পোরেট অ্যাডভোকেট, আমি কোম্পানিতে কাজ করি, কিন্তু আমার প্রফেশন হলেও আমার প্যাশন কিন্তু মডেলিং। তো আমি এই কাজে যুক্ত বেশ দিন, কিন্তু তাদের সাথে আমার প্রথম কাজ। থ্যাংকস টু ওয়াশিংডা অ্যান্ড জেস প্রোডাকশন। আমি আরও কাজ করতে চাই তাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম কিরণ সরকার, বিহার থেকে এসেছি। পুনিত দত্ত ফ্রম সোদপুর। পবিত্র বাড়ি ফ্রম দীঘা। আমার নাম অভিজিৎ ঘোষ, আমি এসে হাবড়া। তো তোমাদের এখানে শুট করে কিরকম লাগছে? কতটা এক্সাইটেড তোমরা? এর জন্য তো রাতে ঘুমায় না, এক্সাইটমেন্ট, চিন্তা যে কবে দেখবো। সামনে দুর্গাপূজা, বাঙালি বড় উৎসব মানে দুর্গাপূজা। মানে তোমরা একা না, সেরকম একটা উৎসবে নিজের ফটো দেখা মানে এটা একটা বিরাট ব্যাপার। বিরাট ব্যাপার। তাও কলকাতার মতো বড় শহর। কলকাতার মতো শহর। বড় পুজো মণ্ডপে ব্যাপার। পুজো মণ্ডপ। তো মানে তোমরা ঠাকুর দেখতে আসবে? ঠাকুর দেখতে আসবে, প্লাস ঠাকুর দেখা হবে। মানে তোমরা নিজেদেরকে দেখতে আসবে, আর তোমাদেরকেও দেখতে আরো 5টা মানুষ আসবে। যাকে মানে কিছুদিন আগে ওদের রথ দিল, রথ দেখা কলা হচ্ছে একসাথে হয়ে। আমার নাম অনামিকা সিংহ, আমার বাড়ি কান্দি। মানে একটা ভালো অপরচুনিটি তোমরা বলতে চাই। সেটা তো আছেই, পাশাপাশি আমি একটু ডান্সার, সব কিছু নিয়েই কাজ করা হচ্ছে। তোমার নাম? আয়না দে হাজির। আচ্ছা, তুমি কোন জায়গা থেকে এসেছো? আমি হাওড়া থেকে এসেছি। হাওড়া। হাওড়া কোথায়? চৌধুরীপাড়া লেন। হাওড়ার চৌধুরীপাড়ার লেন থেকে তুমি এসেছো। আচ্ছা, তোমার নাম? সৌর্য মিশ্র। সৌরী মিশ্র। তো তুমি থাকো কোথায়? পার্বতী। কোথায় পার্বতী বলতে কোন জায়গায়? হাওড়ার পার্বতীতে, তাই তো? মানে দুজনেই একই জায়গা থেকে এসেছো, চেনো একে অপরকে? হ্যাঁ। আচ্ছা, মানে একসাথে আসা। আচ্ছা, তো তোমার এখানে এসে কেমন লাগছে? প্রচন্ড ভালো লাগে। আচ্ছা, শুট করেছো? হ্যাঁ, শুট করে কিরকম লাগছে? শুট করে প্রচন্ড ভালো লাগছে।
প্রচন্ড বা শুধু ভালো লাগছে না একটা নিজেকে ব্যানার মানে বুঝতে পারছো তোমরা কি এরকম বড় বড় মানে রাস্তা থেকে যেতে তোমরা যে সুপার মডেলকে দেখো ব্যানারে তোমরা নিজেরাও এক সময় ভালো সুপার মডেল হবে তো তার আগে নিজেদেরকে এই বয়সে তোমরা দেখতে পারো না ঠিক আছে তো সব এখানে আর কোন ক্লাসে পড়ো ক্লাস 3 তে পড়ো তুমি কোন ক্লাসে ক্লাস 6 এ পড়ো তো তুমি নিজেকে ব্যানারে দেখবে কিরকম লাগবে তোমার অনেক ভালো লাগবে তো কি করা হয় এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি পড়াশোনা ছাড়া নাচ গান ছবি আঁকা গিটার কিছু হ্যাঁ ক্রিকেট খেলো আচ্ছা ক্রিকেটার হবে না তুমি মডেল হবে দুটোই হতে চাও কোনটাকে বেশি ভালোবাসো মডেলিং না ক্রিকেট মডেলিংটা নতুন নতুন এটাকে ভালোবাসতে সময় লাগবে বুঝতে পারছি তোমার তুমি কি করো ডান্স করি তারপর ড্রয়িং করি ডান্স করো ভালো ড্রয়িং করো বাহ আর মডেলিংটা কতদিন এই প্রথম না আমি এর আগে দুটো শুট করেছো এখানে ফার্স্ট টাইম এখানে ডাকলে আবার আসবে তো হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আসবে তার মানে খুব ভালো লেগেছে তোমার মনে অভিজিৎ ঘোষ। আমি এসেছি হাবড়া থেকে দারুণ এক্সাইটমেন্ট প্রচুর খুব সুন্দর খুব ভালো লাগে মানে মানে এরকম যে ব্যানার শুট দেখা মাত্র মানে কখন এসে শুটটা করবে প্রত্যেকদিন মানে হোটেলে কবে সেই ডেটটা আসবে 29 তারিখটা কবে আসবে তো আজকে এসে শুটটা করলাম খুবই ভালো লাগলো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে এখন এই অ্যাক্টিং মডেলিং লাইনে আছে আমার এখানে এসে খুব ভালো লাগছে এখানকার প্রতিটা মানুষ মেকআপ আর্টিস্ট সবাই খুব খুবই ভালো লেগেছে এখানকার শ্যুটটাও খুব ভালো লেগেছে এখানে এসে খুব এটা আমার ইচ্ছা ছিল যে একবার এরকম লাইফে হবে দিস ইজ মাই ফার্স্ট টাইম সো আমি সুপার এক্সাইটেড আমার ফার্স্ট টাইম আমি এখানে আমি আবার আসতে চাই অ্যাক্টিং মানে প্রফেশনাল অ্যাক্টিং করে তো অ্যাক্টিং থেকে মডেলিং এ ভীষণ ভাবে আসতে চাইছে না মডেলিং অ্যাক্টিং দুটোই করে বাট ব্যানার চান্সটা শুটটা কোথায় এই সুযোগটা কোথায় একটা এত বড় ভীষণ এক্সাইটেড মনীষ দত্ত আমি সোদপুর গ্র্যাজুয়েশন কমপ্লিট আমার পাশাপাশি থিয়েটার করছি আর তার সাথে মডেলিংটা করছি তার আগে আমি কিছু ফটোশুট করেছি আর দেন এটা খোঁজ পাওয়াতে চলে এলাম আর সবাই পুজোতে ব্যানারে সবাই এতদিন দেখতাম আজ নিজে করছি নিজেকে দেখতে পাবো সেই ইচ্ছেটা পূরণ করার জন্য এই ভীষণ এক্সাইটেড এতদিন লোককে দেখতাম এখন নিজেকে দেখতে পাবো তার জন্য আরো ভীষণভাবে এক্সাইটেড এক্সাইটমেন্টটা হবে খুবই ভালো লাগবে কেউ যদি আমার চ্যানেল পরিচালনা দেখতে পারে মানে মানে কচুয়া থেকে नंदिनी जैन की एक्सपीरियंस बताऊँ तो बहुत ही डिफरेंट है लाइक बहुत ज़्यादा डिफरेंट है लाइक फर्स्ट टाइम ये था मेरे तो मुझे बहुत मज़ा आया इसके लिए तो मैं बहुत ज़्यादा एक्साइटेड हूँ मैं बेसिकली एक प्रोफेशनल कोरियोग्राफर আমার নাম রোহা দত্ত আমি কলকাতার মোটামুটি থেকে এসেছি আমার খুবই ভালো লেগেছে কারণ আমার এটা ফার্স্ট ব্যানার শুট তো স্যারের যে অ্যারেঞ্জটা আমার খুব ভালো লেগেছে তো ভীষণ এক্সাইটেড অবশ্যই এখানে নেক্সট টাইম আমার কাজ করার খুবই ইচ্ছে আছে আমি অলরেডি মডেলিং শুট করি আর তার সঙ্গে সঙ্গে আমি প্রফেশনালি নার্স তো আমার নেক্সট টাইম আবার এখানে শুট করার ইচ্ছে আছে আমার ভালো লাগা শুট মডেলিং আর নার্সিংটা প্রফেশন হ্যাঁ আর এটা প্যাশন প্লাস প্রফেশন যদি হয় তাহলে আরো ভালো আরও ভালো একদম হ্যাঁ আমার নাম পবিত্র বাড়ি আমি এসেছি অনেক দূর দীঘা থেকে এসেছি ওয়াসিম খানের নামে আগে শুনেছি এখন এসেছি জেডেক্স ফিল্ম প্রোডাকশন নাম শুনেছিলাম আগে আমি সাথে আগে অ্যাক্টিং করছি তো ফার্স্ট টাইম মডেলিং আসে বাস তো এসে খুব ভালো লাগছে মজাও পাচ্ছি এবং খুব এক্সাইটেড টেনশন টেনশন হচ্ছে মাস্টার্স করছি বাট আমার প্রফেশনাল মডেল অ্যাক্টিং করছি পাশাপাশি
আরে বাস, মানে তুমি অ্যাক্টিংও করো? হ্যাঁ, তারপরে তো করেছিলাম কিছু হয়তো আমার একটা বন্ধু হয়েছিল আশেপাশে দেখাও হয়েছে। मेरा नाम तजिंदर है, मैं न्यूलिपुर से। मैं एक इंटीरियर डिज़ाइनर हूँ और पेजेंट्स में भी पार्ट लेती हूँ, वो मेरा शौक है। मुझे बहुत अच्छा लगा, ये मेरी बहुत सालों की तमन्ना थी कि मैं लाल पाड़ सादा साड़ी में किसी होर्डिंग में आऊँ। और जवानी चली गई, बचपन चला गया और अब मैं दादी बन गई हूँ और अब मुझे ये अपॉर्चुनिटी मिली है। मैं तो चाहती हूँ कि जितनी भी हाउसवाइफ्स हैं जो सोचती हैं कि ज़िंदगी ख़त्म है, पर ज़िंदगी कभी ख़त्म नहीं होती है। जब चाहे आप अपने सपने जी सकते हो। और मुझे आपके इस प्रोडक्शन हाउस ने मेरा अपना सपना पूरा करने का मौका दिया, तो बहुत थैंक यू वसीम का। और ये गुड मैसेज है, ये बहुत बढ़िया मैसेज है आप हमारे लिए। जितना भी यहाँ पे मेकअप आर्टिस्ट थे और जो स्टाफ है सब बहुत अच्छे थे। और मेरे जैसी बहुत बहुत लाखों औरतें हैं जो अपने सपनों को कहीं अंदर घर पे रख दे देती हैं अपने परिवार को संभालने के लिए। तो उनके लिए ये मेरी तरफ से है कि ज़िंदगी जीना कभी मत छोड़िए और अपने सपने देखना कभी मत छोड़िए। जब चाहो अपने सपनों की उड़ान भर सकते हो आप। जैसे मैं एक दादी बन के भी आज जो मेरा बचपन का सपना था कि मैं एक होर्डिंग में आऊँ दुर्गा पूजा के वक्त में, वो मेरा सपना पूरा हो रहा है। सो थैंक यू सो मच। মানে প্রফেশনালি করো মডেলিং? এখানে ফার্স্ট টাইম এসেছি, এখানে এসে মানে ফার্স্ট টাইম এসেছি, প্রচন্ড ভালো লেগেছে। অমৃতা রয়, আমি এসেছি শিমুর প্রফেশনালি মেকআপ আর্টিস্ট, প্রফেশনাল আপনি মেকআপ আর্টিস্ট? ট্র্যাডিশনালের মধ্যে হোল্ডিং শুটে। তো আমার মানে- মডেলগুলি খুবই হেল্পফুল ছিল, ওরা নিজেরাও খুব কোঅপারেটিভ, খুবই ভীষণ ভালো। আমার প্রত্যেকটা মডেলই খুবই ভালো। আর এখানে স্যারও খুবই ভালো, জেডেস ফিল্ম প্রোডাকশনের সাথে এই আমার প্রথম কাজ। স্যারের সাথে কাজ করে স্যারের সাথে স্যারও নিজেও খুবই ভালো, এবার স্যারের সাথে কাজ করেও আমার নিজেরও খুবই ভালো। নিউ টাউন থেকে এসেছে। কিন্তু মর্নিং হিসাবে কাজ করছি, অনেক ভালো লাগছে, এক্সপেক্ট করিনি, ফার্স্ট টাইম এলাম। যদি সুযোগ পাই যদি সুযোগ পান তাহলে আবার এটা আমার দ্বিতীয় লুক। আসলে স্যারকে অনেক ধন্যবাদ যে আমাকে আবার সেকেন্ড লুকের জন্য সুযোগ করে দেয়। ইনফিউচার এখানে স্টে করার আমার ইচ্ছে আছে, কারণ স্যার যেভাবে অ্যারেঞ্জ করেছে এটাতে আমি খুব ভীষণ খুশি। मेरा नाम मिथाली लामा है, मैं आसाम से हूँ। मेरा यहाँ पे हो गए 2 साल बहुत अच्छा। यहाँ पे सब लोग गोल मीट किया रहते हैं, सब लोग मतलब एक दूसरे का हेल्प करते हैं, बहुत अच्छा। নমস্কার, আমার নাম সুদেশনা দাস। আমি হাওড়া থেকে এসেছি। আমি এবং আমার মেয়ে দুজনেই এসেছি। খুবই ভালো লাগছে। সব থেকে বড় কথা, এদের প্রত্যেকটা জিনিস ভীষণই অর্গানাইজ এবং এনাদের মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে শাড়ি ড্রেপার থেকে শুরু করে এনারা লাঞ্চও প্রোভাইড করেছেন, উইচ ইজ ভেরি হেল্পফুল। কারণ আমার সাথে আমার ছোট বাচ্চা আছে, তো হোম মেকার, আর আমি বাড়িতে পড়াই। আই ওয়াজ আ টিচার, এখন আমি পড়াই বাড়িতে। ইনি আমার মেকআপ আর্টিস্ট, আমার হেয়ার স্টাইলিস্ট, সমস্ত কিছু উনি করে দিয়েছেন এবং আই এম সুপার হ্যাপি। আমি ভীষণই স্যাটিসফাইড এবং আমার লুকটা টোটালি চেঞ্জ করে দিয়েছেন। আই এম সো হ্যাপি, আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল। লক্ষ্মী দাস, দমদম মিরাপুর থেকে এসেছি। ভীষণ খুশি, খুবই আনন্দিত তার জন্য। খুবই ভালো লাগছে, যেটা নিজের লুকটা যেটা আমি ক্রিয়েট করি কারণ করে সেটা আমি দেখতে পাবো, সেটা তো খুব ভালো লাগবে অবশ্যই। এই জন্য ভীষণ খুশি। আমি মিনিমাম 10 বছর প্রচুর করেছি আমি এইসব, কিন্তু আজকে এখানে আমার প্রথম কাজ। এই জন্য আমি এবং এর সাথে আমি বিউটিশিয়ান কাম স্কিন স্পেশালিস্ট সব কিছুই আছি।